সেজতি মৌ, কি হয়েছে? তোমার ডান পাশের ড্রয়ার থেকে আমার চাবিটা দাও। থ্যাংক ইউ। চাবি দাও। হ্যাঁ, চাবি পেয়েছি। আর কোনো হেল্প করতে পারবো না। আমি একটা কাজ করছি, তোর ল্যাবের কাছেই আছি। দুপুরে লাঞ্চ করব, ঠিক আছে? ঠিক আছে। মিস্টার মুকুল, গতকালের পরীক্ষাটা দাওনি কেন? দেয়নি, কারণ ছিল স্টুডেন্ট কার্ড নিয়ে আসেনি। আরে অন্য স্টুডেন্টরা পর্যন্ত প্রফেসর জিহানের প্রজেক্টে কাজ করার জন্য পাগল হয়ে আছে। তুমি কিভাবে এরকম একটা ভুল করতে পারলে বুঝলাম না। যা হওয়ার হয়ে গেছে। যেহেতু এটার কোনো সমাধান নেই, তাই আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এই বিষয়টা নিয়ে কথা বলতে আমি এখানে এসেছি। প্রজেক্টের পার্টিসিপেন্ট কারা হবে সে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা প্রফেসর জিহানের আছে। আমি আশা করছি তুমি এবার অন্তত সিরিয়াস হবে। দেখো, এটা আমাদের ক্লাস এবং ফিজিক্স ডিপার্টমেন্টের মান সম্মানের ব্যাপার। আমার কি ওনাকে ঘুষ দিতে হবে ডিপার্টমেন্টের পক্ষ থেকে? আমি সেটা বলিনি। আসলে একদম শুরুতে প্রফেসর জিহান চেয়েছিলেন যে এই প্রজেক্টের জন্য টপ স্টুডেন্ট বেছে নেবেন, কিন্তু বিশ্ববিদ্যালয় চেয়েছে পরীক্ষা পদ্ধতিতে বাছাই। তাই এখন আমরা তোমাকে ব্যাকআপ হিসেবে পাঠাবো। তুমি প্রফেসর জিহানের সঙ্গে দেখা করো। দেখুন স্যার, আমি এটা করতে পারবো না। অন্যদের সাথে অন্যায় করা হবে। গৌরব, শোনো, তুমি সত্যি এখনো ছেলে মানুষ। তুমি জানো না, অনেক সময় অনেক সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনা করে গ্রহণ করতে হয়। স্যার, আমি এটাকে শেষ করে নিই। এই রিপোর্টটা এখনই পাঠাতে হবে। তবে তুমি যেতে চাইলে তোমার সব খরচ আমি দেব। হ্যাঁ, আচ্ছা, আমি যাচ্ছি। আজকের ক্লাসের কিছু বুঝতে পারলি? সুশান, লাঞ্চ করবি না? আমি ক্যান্টিনে যাচ্ছি। লাঞ্চ করেছি, ক্লাসে যাচ্ছি, তুই খেয়ে নে। আচ্ছা, বাই। মো, ফেরার সময় ভাত আর মাংস কিনবি, সাথে বেশি করে শসা টমেটো দিয়ে সালাদ করে দিতে বলবি। হ্যালো মৌ, কি খাবে বলো? তোমার কি এত সময় আছে? কি বলছো, খাওয়ার জন্য সময় থাকবে না? তাহলে তুমি খেয়ে নাও, আমি এখন ডায়েটে আছি। এসে দেখা করে যাও। এখন কোথাও যাব না। কোথাও যাবে না? তুমি সত্যি অনেক দুষ্টু। সারপ্রাইজ। এখন চলো দুজনে লাঞ্চ করে আসি। আমাকে চলো না, ধরবে না। একসাথে লাঞ্চ করি। চলো যাই। কি খাবে? যা ইচ্ছা, যা খুশি। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে আমি তোমাকে ভালো একটা ট্রিট দিতে পারিনি। ভাবছি এখন থেকে প্রতিদিনই ট্রিট দেব। আমি সত্যি বলছি, আমি আগে যেমন তোমার খেয়াল রাখতাম এখন তেমন রাখতে পারছি না। এখন থেকে আমরা কাছাকাছি থাকবো, সবসময় তোমার খেয়াল রাখবো। কোনো সমস্যা? কালকে আবার একটা ইন্টারভিউতে ডেকেছে, কিন্তু অ্যাড্রেসটা চিনতে পারছি না। দেখো তো। ও আচ্ছা, অনেক দূর, আমি নিয়ে যাব। লাগবে না, আমি তোমার কাছে আর নতুন কোনো অজুহাত শুনতে চাই না। প্রমিস করছি আর এরকম হবে না। সত্যি, ওই এলাকা আমি চিনি, ছোটবেলায় ওখানে যেতাম। ঠিক আছে, আমি ইন্টারভিউ অ্যাটেন্ড করবো আর তুমি এলাকাটা ঘুরে দেখবে। You and I, we were meant to be. I feel it in my soul, feel it in my soul. The world, it tries to steal our hope, tries to make us numb, but our love has overcome. And you, my dear, you are my prize. When I look into your eyes,
We were made for each other. আসুন স্যার, দেখুন কি লাগবে, কিছু পছন্দ হয়? এক্সকিউজ মি, মোবাইলের স্ক্রিন চেঞ্জ করা যাবে? ম্যাম প্লিজ একটু ওয়েট করুন। হাই। হাই, এই মোবাইলের একটা স্ক্রিন দিন তো। স্যার রিপেয়ার না করে স্ক্রিন কিনলে বেশি খরচ হবে। সমস্যা নেই, তবে আমি আপনাদের টুলস ইউজ করে স্ক্রিনটা চেঞ্জ করব। আপনি কি পারবেন? কখনো করিনি, চেষ্টা করে দেখি। এই নিন স্যার। থ্যাংক ইউ। তোমার ফোনটা দাও। কেন দেব? তোমারটা চেঞ্জ করে দেই। প্রয়োজন নেই, মাত্র ঠিক করলাম। খুব ভালো করেছো। তোমার রিপেয়ার খরচও দিতে হবে না। বললাম তো লাগবে না। আমি ফোন রিপেয়ার করতে চাই। এই মাত্রই না ঠিক করলে? অন্য একটা মডেল ট্রাই করতে চাচ্ছি। তাহলে এখানেই চাকরি নিয়ে নাও। আমার ফোনটা ঠিক করতে ইচ্ছা করছে। আপনি আমারটা নিন। আপনার স্ক্রিনও ভাঙা? না স্যার। আমি তোমার হাতের মডেলটাই ঠিক করতে চাই। প্লিজ বলো তাহলে। প্লিজ। সাবধানে ঠিক করো। আরে গৌরব, তুমি তো আমার ফোনটা নষ্ট করে ফেলবে। এই নাও। ফোনটা ঠিক করে ফেলেছো। দুটো স্ক্রিনের পেমেন্টই আমি করে দিয়েছি। ঠিক আছে স্যার। আসি। থ্যাংক ইউ। মিস্টার গৌরব, জানতাম না আপনি এত ভালো সার্ভিসিং করতে পারেন। আমরা একজন সার্ভিসম্যান খুঁজছি। আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? যদি প্রয়োজন হয়। প্রয়োজন নেই। দারুণ। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, এবার বাস মিস হলে অনেক দেরি হয়ে যাবে। আমি যাচ্ছি, তোমার আসতে হবে না।
হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। আমার নাম সেজুতি মৌ। ইন্টারভিউ কল ছিল। আসার পথে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কি অন্য একদিন অ্যাটেন্ড করতে পারি? আচ্ছা, তাহলে আমরা কয়েকদিন পর আবার ডাকবো। আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যালো। রূপম, না, আমি গৌরব। রূপমকে একটু ডেকে দিতে পারবে? ও কোথায় আছে জানি না। আচ্ছা, ওকে পেলে একটু বলবে। আমি ওল্ড সিটির মোড়ে বাস স্ট্যান্ডে আছি, যাত্রী ছাউনিতে বসে আছি। আমার ব্যাগ ছিনতাই হয়ে গেছে আর আমার কাছে ফেরার মতো টাকাও নেই। এখন আমার ফোনটাও বন্ধ হয়ে যাবে। প্লিজ ওকে একটু খুঁজে আমাকে নিয়ে যেতে বলো, যত হ্যাঁ। দ্রুত। আকাশ, হ্যাঁ বল। রূপম কোথায় আছে জানিস? না তো, কি হয়েছে? তোর জন্য ক্যান্টিনে অপেক্ষা করছি। আমি বেরোচ্ছি। হ্যাঁ, গৌরব, তুমি কেন এসেছো? আমি আসতে চাইনি। রূপম কোথায়? খুঁজে পাইনি। উঠে পড়ো, ড্রাইভার ওয়েট করবে না, আর এখানে ক্যাব পাওয়া মুশকিল। ভাই, কাছাকাছি কোনো হসপিটালে চলুন। ওকে। আমি ঠিক আছি। আগে তোমার ক্ষতস্থানের রক্ত মুছো, দেখো সিরিয়াস কিছু কিনা। আচ্ছা থামো, আমি হেল্প করছি। তেমন সিরিয়াস কিছু না, হসপিটালে যাওয়ার দরকার নেই। গেলে তোমারই ভালো হবে। ডরমেটরিতে যে ক্রিম লাগিয়ে নেব। চামড়ার উপর গভীর ক্ষত থেকে ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়া ইনফেকশন থেকে ভাইরাস ইনফেকশন। আর ভাইরাস ইনফেকশনের রেজাল্ট কি হয় জানো তো? কি হয়? অঙ্গহানি। কি ভয়ঙ্কর। ভাইয়া দ্রুত হসপিটালে যান। ওকে। রেজিস্টার করার মতো কোনো ডকুমেন্ট আছে তোমার সাথে? সব ব্যাগে ছিল। আচ্ছা, তুমি এখানে একটু দাঁড়াও, দেখছি কি করা যায়। আচ্ছা। আচ্ছা, নার্স কোথায়?
কি হয়েছে তোমার? না, কিছু হয়নি। বসো এখানে। বসতে বলেছি। আমি হুইল চেয়ারে বসতে চাই না। নিশ্চয়ই মনে আছে ইনফেকশন হলে কি হতে পারে? কি হয়েছে আপনার? পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। কোথায় ব্যথা পেয়েছেন? এখানে আর পায়েও। এক্সরে করিয়েছেন? রিপোর্টটা দেখান। না, হাড় ভাঙেনি। তার মানে লিগামেন্ট ছিঁড়ে গেছে। সামান্য কেটে গেছে। সামান্য যখন কেটেছে তাহলে এখানে হুইল চেয়ারে এসেছেন কেন? ভালোবাসা দেখাতে? এই আপনি অসুস্থ। বসুন বসুন বসুন। নামটা বলুন। সেজুতি মৌ। আমি রোগীকে জিজ্ঞেস করেছি। সেজুতি মৌ। ঠিক আছে, ক্ষতস্থানগুলো মুছে দিয়েছি। প্রেসক্রিপশনটা নিয়ে ফার্মেসি থেকে ওষুধ কিনে নেবেন। ক্ষতস্থানে পানি লাগাবেন না, হালকা খাবার খাবেন। থ্যাংক ইউ। সরাও এটা, সরাও। এটা লাগবে না। উঠে পড়ুন, লজ্জা পাওয়ার কিছু নেই। এটা হসপিটাল ফ্যাসিলিটি, মাঝে মাঝে সেটা নিতে হয় ভালোবাসা দেখানোর জন্য। জান, উঠে পড়ুন। গুরু, চলো চলো, জলদি চলো। পরিচিত কেউ না দেখুক, পরিচিত কেউ না দেখুক, পরিচিত কেউ না দেখুক, পরিচিত কেউ না দেখুক। তোমার গার্লফ্রেন্ডের জন্য? না, ভুলে চলে এসেছি। তোমার সঙ্গে একটা কথা ছিল। কি কথা? আমার মনে হয় আমাদের দুজনের মধ্যে বন্ডিং ভালো। পড়াশোনা শেষ করে আমরা একসাথে থাকতে পারি। জিহান স্যারের ক্লাসের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে? দেখুন স্যার, আমি এখন একটা ডেটে আছি। এই মুহূর্তে বিরক্ত না করলে খুশি হব। ডেটে আছো আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে। কোনো সমস্যা?